বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আফতাবুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, গঙ্গাছড়া বিএম কলেজ, গঙ্গাছড়া, রংপুর। আমি তোমাদের আজকে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1-এর জাবেদা অংশের ক্লাস নেব। প্রথম অংশ, প্রতিটি কারবারি প্রতিষ্ঠানের যেসব ঘটনা বা লেনদেন সংঘটিত হয়, প্রতিটি ঘটনা বা লেনদেনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দুটি পক্ষ নির্ণয় করে জাবেদাভুক্ত করা হয়। আর হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন লিপিবদ্ধকরণ বা জাবেদাভুক্তকরণ। তাহলে একটা ঘটনা থেকে কিভাবে লেনদেন হিসাবভুক্তকরণ বা জাবেদাভুক্ত করা হয় সেটা আমি এখন লিখতেছি, তোমরা লক্ষ্য করো। ঘটনা বা লেনদেন এখানে প্রথমে ব্যাখ্যা করে দুটি পক্ষ বা দুটি হিসাব খাত বের করতে হবে। হিসাব খাত দুটি বের করার পর এটা কোন হিসাব, তা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর তার পরবর্তীতে আসতে হবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে আমরা জাবেদার ছকে উপস্থাপন করব। তা জাবেদার ছকটি আমরা একটু লক্ষ্য করি। জাবেদার 5টি ঘর হয়। জাবেদার ছকে 5টি ঘর হয়। প্রথমে হয় প্রতিষ্ঠানের নাম। প্রথমে টাইটেলে থাকবে প্রতিষ্ঠানের নাম, তারপর বামে হবে তারিখ, বিবরণ, এটা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর মাঝে হবে খতিয়ান পৃষ্ঠা। তাহলে জাবেদার ছকটি হলো প্রথমে আসবে তারিখ, তারপর বিবরণ বা হিসাবের বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হলো জাবেদার ছক। তো আমরা এখন যাব যে কোনো লেনদেন বা ঘটনার ক্ষেত্রে কিভাবে আমরা জাবেদাভুক্ত করব। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ঘটনা বা লেনদেন হওয়া মাত্রই এখানে প্রশ্ন করতে হবে কি আসলো, কি গেল। বলতে এখানে প্রতিষ্ঠানে কি আসলো, যা আসবে সেটা হিসাব খাত বের করতে হবে, বা কি গেল এর হিসাব খাত বের করতে হবে। বের করার পর এটা কোন হিসাব, এটা কোন হিসাব বের করার পর তারপর ডেবিট সূত্র, ক্রেডিট সূত্র আমরা নির্ণয় করব। ডেবিট সূত্র, ক্রেডিট সূত্র নির্ণয় করে জাবেদাভুক্ত করব। একটি উদাহরণ সাহায্যে আমরা লক্ষ্য করি। মনে করো কারবার প্রতিষ্ঠানে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো মার্চের 3 তারিখ। নগদে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। তাহলে মার্চ মাসের 3 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। এখানে আমাদের প্রশ্ন করতে হবে
প্রথমে ঘটনা থেকে প্রশ্ন করতে হবে কি আসলো। তাহলে কি আসলো বলতে আমাদের প্রতিষ্ঠানে কি আসলো? আসবাবপত্র। আসবাবপত্র কি গেল? নগদ আসবাবপত্র ক্রয় করার সাথে সাথে আমাদের নিকট থেকে নগদ টাকা চলে গেছে। তো নগদ টাকা চলে গেছে, নগদ টাকা যদি চলে যায় নগদান হিসাব। আসবাবপত্র হিসাব কি আসলো? আসবাবপত্র আসছে। আসবাবপত্র একটা সম্পদ। কি চলে গেল? নগদ চলে গেল, নগদ টাকা চলে গেল, এটা সম্পদ। তা প্রতিষ্ঠানে যদি আসবাবপত্র বৃদ্ধি পায় বা চলে আসে, এই সম্পদ হলো ডেবিট। আর কি চলে গেল? নগদ টাকা চলে গেল। তো সম্পদ যাহা যায় তাহা ক্রেডিট। তাহলে কি আসলো? সম্পদ আসছে, আসবাবপত্র আসছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা যে কোনো একটা ঘটনা বা লেনদেন থেকে জানতে পারবো যে প্রতিষ্ঠানে যাহা আসে তাহা ডেবিট, প্রতিষ্ঠান থেকে যাহা চলে যায় তাহা ক্রেডিট। তাহলে আমরা এটা জাবেদা যদি হিসেবভুক্ত করি বা জাবেদা ছকে, তাহলে কীভাবে কীরকম হবে একটু লক্ষ্য করি। তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে দেখো জাবেদা ছকনি প্রতিষ্ঠানের নাম উপরে বসবে, এখানে তারিখ বসবে, বিবরণ, তারিখ, বিবরণ। এটা আমি আগে বলছি খতিয়ান পৃষ্ঠা, এটা মনে রাখতে হবে। তারপর ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা প্রথম মার্চ মাসের 3 তারিখে নগদ আসবাবপত্র করায় 30,000 টাকা। এটার আমরা ঘটনা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করতে যা পেলাম যে কি আসলো? আসবাবপত্র আসছে, আসবাবপত্রের সম্পদ, এবং সম্পদ বৃদ্ধি পেলে বা সম্পদ আসলে ডেবিট। কারো প্রতিষ্ঠানে যাহা আসে তাহা ডেবিট, আর কারো প্রতিষ্ঠান থেকে যা চলে যায় তাহা ক্রেডিট। তাহলে এখানে আমাদের আসছে কারো প্রতিষ্ঠানের মধ্যে আসছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। প্রথমে তারিখ দিতে হবে, মার্চ 3 তারিখ, যে সাল দেওয়া থাকবে সেই সাল বলবে। মনে করো 2002 সাল, মার্চ মাসের 3 তারিখ। তারিখের সাথেই লিখতে হবে আসবাবপত্র হিসাব, খতিয়ান পৃষ্ঠার ঠিক সাথেই লিখতে হবে ডেবিট। কি চলে গেছে? কারো প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এবং ক্রেডিটটা সবসময় মনে রাখবা যে ডেবিট যেখানে লেখা শুরু করছি তার একটু ডান থেকে শুরু হবে। নগদান হিসাব, ডেবিটের নিচে ক্রেডিট। ডেবিট কত টাকা? আসবাবপত্র হিসাব ডেবিটে ডেবিট টাকার ঘরে ডেবিট টাকা বসবে 30,000 টাকা। আবার এই ক্রেডিটের সোজা ক্রেডিটের ঘরে 30,000 টাকা। অনেক শিক্ষার্থী ভুল করে যে ডেবিটের সোজা ডেবিট টাকা 30,000 লিখে ফেলে, আবার কেউ কেউ লেখে এই ক্রেডিট সোজা 30,000 না লিখে এখানে লেখে ফেলে। প্রিয় শিক্ষার্থী, এই 30,000 টাকা কখনো উপরে লেখা যাবে না। ডেবিটের সোজা ডেবিট লিখতে হবে, ক্রেডিটের সোজা ক্রেডিট লিখতে হবে। তারপর এখানে আমাদেরকে জাবেদার একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা হলো, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর নিচে একটা টান দিতে হবে। টান দেওয়ার পর আমার একটা জাবেদা পরিপূর্ণ হলো। তাহলে একটা জাবেদা পরিপূর্ণ হতে গেলে কী কী লাগবে? প্রথমে লেনদেনটা দেখতে হবে বা ঘটনাটাকে প্রশ্ন করতে হবে। কারো প্রতিষ্ঠানে কি আসলো, কি চলে গেল? যাহা আসে কারো প্রতিষ্ঠানে তাহা ডেবিট, যাহা চলে যায় তাহা ক্রেডিট। তাহলে এখানে আমাদের মার্চ মাসের 3 তারিখে লেনদেনটা ছিল নগদে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা।
তো নগদ আসবাবপত্র করে 30,000 টাকা, তাহলে কারবার প্রতিষ্ঠানে সম্পদ চলে আসছে, আসবাবপত্র চলে আসছে, সেই কারণে আসবাবপত্র হিসাব ডেবিট হলো, নগদান হিসাব ক্রেডিট হলো। ডেবিটের সোজা ডেবিটের টাকাটা, ক্রেডিটের সোজা ক্রেডিট টাকাটা আমরা লিখে ফেলছি। আর ব্যাখ্যা দিছি, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকা। এটা হলো একটি জাবেদা পরিপূর্ণ লেখার পদ্ধতি। তাহলে আমরা আরেকটা উদাহরণের সাহায্যে দেখি। মার্চ মাসের 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ যন্ত্রপাতি বিক্রয় 50,000 টাকা। তাহলে মার্চ মাসের 5 তারিখের এই লেনদেনটা বা ঘটনাটা বিশ্লেষণ করে আমরা ব্যাখ্যা করি যন্ত্রপাতি বিক্রয় 50,000 টাকা। তাহলে কারবারে কি আসলো? কারবারে আসলো যন্ত্রপাতি বিক্রয় করার সাথে সাথে আমি নগদ টাকা পেয়েছি, নগদ অর্থ, নগদ অর্থ ইহা সম্পদ। তাহলে কারবার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেলে বা সম্পদ আসলে ইহা ডেবিট হয়, যাহা আসে তাহা ডেবিট। তাহলে সম্পদ আসছে, সম্পদ হলো যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট। আবার প্রশ্ন করি, কারবার প্রতিষ্ঠান থেকে কি চলে গেল? সরি যন্ত্রপাতি বিক্রয় 50,000 টাকা। তাহলে কি আসলো? নগদ টাকা অর্থ সম্পদ, এবং এটা নগদ টাকার সম্পদ, এটা হলো নগদান হিসাব, নগদান হিসাব, এটা ডেবিট। আর কি চলে গেল? কি গেল? যন্ত্রপাতি, যন্ত্রপাতি, যন্ত্রপাতি চলে গেছে, এটা সম্পদ। তাহলে কারবার প্রতিষ্ঠান থেকে কি চলে গেল? সম্পদ চলে গেছে, সম্পদটা হলো যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি ক্রেডিট। তাহলে এখানে জাবেদাটা কি হবে? যন্ত্রপাতি বিক্রয় করার সাথে সাথে আমার কাছে বা প্রতিষ্ঠানের কাছে কি আসছে? নগদ টাকা আসছে, তো নগদান হিসাব হবে ডেবিট, যন্ত্রপাতি হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা যন্ত্রপাতি বিক্রয় করে 50,000 টাকা পেয়েছি। 50,000 টাকার ক্ষেত্রে জাবেদা হবে, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যদি লিখি, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। সংক্ষিপ্তভাবে যদি লিখে দেই, তাহলে এখানে হবে 50,000 টাকা, এখানে হবে 50,000 টাকা। এটা সংক্ষিপ্ত লিখলাম। তাহলে দুইটা জাবেদা থেকে বা দুইটা লেনদেন থেকে আমরা পেয়েছি নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে।